সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা যারা এখানে সেখানে উকিঝুঁকি দিয়ে আমাদের এভিনব গ্রুপের এই ইন্টারন্যাশনাল চ্যানেল দেখতেছেন, তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকে আমাদের গুরুত্বপূর্ণ টকশোতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার খেলা নিয়ে, যেটা আপনারা সবাই দেখেছেন, 16 কোটি মানুষ দেখেছেন, সারা বিশ্ব দেখেছে তারা দুর্নীতি করেছিল। যাই হোক, আমরা এখানে বিশিষ্ট কিছু লোকদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছেন আম্পায়ার দুইজন। তাদের মধ্যে প্রথমজন হচ্ছেন গোল্ডেন ভাই উর্ফে ইয়ান গোল্ড। আর আমাদের দ্বিতীয় ব্যক্তি, আপনারা কি টাকা পয়সা গণনা করতেছেন? ও আচ্ছা। আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন, তিনিও কম যান না কোনো অংশে, গোল্ডের সাথেই তিনিও ম্যাচের মধ্যে ম্যান অফ দ্য ম্যাচ যৌথভাবে নির্বাচিত হচ্ছেন। তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় আলিমদার ভাই। আলিমদার ভাই ভালো আছেন? আচ্ছা, যাই হোক, আর আমার ঠিক পাশে বসে আছেন আমাদের 16 কোটি মানুষের মধ্যে একজন স্বনামধন্য কুখ্যাত বিখ্যাত দর্শক, সাধারণ দর্শক। ভাই আপনার নামটা আমি জানি না, আপনি নিজে কোন? খান আলী খান। ওনার নাম খান আলী আবার খান। যাই হোক, আমার তার পাশে বসে আছেন আমাদের বিশিষ্ট ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সভাপতি আমাদের মোস্তফা কামাল লোটাস ভাই, আপনাকে আমাদের এখানে সাদর আমন্ত্রণ। লোটাস ভাই মনে হয় একটু ভারাক্রান্ত হৃদয় নিয়ে আসেন। যাই হোক, আমরা তারপরে চলে যাচ্ছি আমার আপনার সবাই প্রিয় আমাদের বাংলাদেশ দলের গর্ব, এক সময়ের দুর্দান্ত, উনি এখনো খেলেন। যাই হোক, উনি পায়ে ব্যথা নিয়ে বাংলাদেশকে খালি দিয়েই যাচ্ছেন আমাদের সবাই প্রিয় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা উরফে নড়াইল এক্সপ্রেস। মাশরাফি, আপনাকে স্বাগতম। যাই হোক, আমরা আজকের বিষয় ম্যাচ নিয়ে কথা বলবো। প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ম্যাচের মহানায়ক, যিনি ম্যাচটাকে পুরো একাই ঘুরিয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের তিনি হচ্ছে আমাদের গোল্ড ভাই। গোল্ড ভাই, আজকের ম্যাচ সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন? আজকে নাকি আপনি ইন্ডিয়ানদের কাছ থেকে আমরা শুনতেছি আর কি কিছু মারে হাতারা রাজ্যের ইন্ডিয়ানরা অনেক টিয়া দিয়েছে, কিন্তু আর ঘরে তো কতক্ষণ থাকে মার আর লাগে, এটা লাই তো দিছি মাশরাফিরে বড়ি। তার মানে উনি বুঝাইতে চাইছেন যে উনি ইন্ডিয়ান কাছ থেকে তো ঘুষ খেয়েছেন, উল্টা তার পকেট ভরার জন্য আমাদের মাশরাফিরও 40% বেতন কেটে নিয়েছে। এটাই তো নাকি? সেটাই। হ্যাঁ, তা আপনি কি একাই খেয়েছেন না আপনার সাথে কেউ ছিল? আরে কিত্তাম হেতেও তো আমার লগে আছিল, হেতেও তো শুনাইছি। কি আলিমদারও ছিল? আলিমদারও তো আমরা বাংলাদেশের মানুষ এতদিন ভালোই জানতাম, উনি নাকি 1 নম্বর আম্পায়ার। যাই হোক, আলিমদার ভাই আপনি কিছু বলেন আজকের ম্যাচ সম্পর্কে, এগুলা কি শুনতেছি আপনার নামে? ভাই আর কি দোষ, আর গোল্ড ভাই যেন খাইছে আইতে তুমি ভালো লাগে। বাঙালির প্রতি আমার আগ থেকে খুব 1971 সালে আমরা একবার হারাইছিল, এখন আমি এই খুবটা আবার দ্বিতীয়বার উড়ে গেছি। এখন কি করব, ইন্ডিয়ারা আমার লগে দুই একটা আলগা মারতে দিতেছে, আর না খাইও হারি না, কি করব? আচ্ছা, এই কাহিনী। তাহলে আপনারা তো শুনছেন, 71 সালে আমরা তাদেরকে বাস দিয়েছিলাম, সেই কারণে তো প্রতিশোধ দিছে, তার সাথে সাথে ইন্ডিয়ানদের কাছ থেকে আলগা পাত্তি পাইছে। যাই হোক, এটার ব্যাপারে আমরা ব্যবস্থা নিব, আর ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পাশেই আছেন আমাদের মহা ব্যবস্থাপক, যিনি কিনা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল খালি বারবার এটাই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সভাপতি মোস্তফা কামাল লোটাস ভাই, আপনি কিছু বলেন এই সম্পর্কে? আসলে আমি আগে জানতাম যে আমি আইসিসি ওয়ার্ল্ড কাপের ইয়েতে ছিলাম, সভাপতি ছিলাম, বাট এখন আমি বুঝতে পারতেছি আসলে আমি এটার নাম ছিলাম ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি। আমি রিসেন্টলি পারে আমি এটাতে পদত্যাগ করব, এবং আমি এটার জন্য আইসিসির কাছে কঠোরভাবে আবেদন জানাবো যাতে আমরা। আচ্ছা লোটাস ভাই, আমার একটা প্রশ্ন, আপনারা কি ইন্ডিয়ানরা কোনো অফার টাফার করছিল নাকি? হ্যাঁ, তারা আমাকে বলছিল, বাট আমি এটা করে নাই, কিন্তু ওই ক্ষেত্রে আলিমদার আর হলো গিয়া গোল্ড দুইটা করে কাটছুপি করছে আর কি। যাই হোক, উনি বলতে চাচ্ছেন ইন্ডিয়ার নাকি ওনারা প্রার্থী দিতে চাইছিল, যদি উনি নাই, আমাদের দেশের লোক তো এত বেইমানি করতে পারে না। যাই হোক, সবকিছু তীর খালি দে গোল্ড আর আলিমদারের কাছে যাইতেছি, বুঝলাম না। যাই হোক, এখন আমরা অধীর আগ্রহে বসে আছি আমাদের সম্মানিত মহা অধিনায়ক, দলের অধিনায়ক, জাতির গর্ব মাশরাফি বিন মুর্তজা ভাইয়ের সাথে। মাশরাফি মুর্তজা ভাই, আপনার আজকের ম্যাচ নিয়ে কোনো অনুভূতি বা আমাদের সাথে যদি শেয়ার করেন। আমি কি বলবো, আমার পুরো বাংলাদেশটা আমার পক্ষে ছিল, কিন্তু আচ্ছা, এক মিনিট আপনাকে কেমন জানি ভারাক্রান্ত হৃদয় মনে হচ্ছে, হতাশ কেন, কি কারণ কি এটার পিছনে? আসলে আমরা ভালোই খেলছি, কিন্তু পার্সোনাল ভাবে ওরা আমাদের, সেটা আমরাও দেখেছি, কিন্তু পুরো বিশ্ব দেখছে, আপনারাও দেখছেন। আর বেশিরভাগ আমাদের খুব খারাপ লাগছে, যেহেতু আম্পায়াররা নিরপেক্ষ হয়ে থাকে, কিন্তু এই ম্যাচে আপনারা সবাই দেখছেন, আপনারা জানেন কি করছে ইয়ান এবং আমার শ্রদ্ধা ইয়ান আর আলিমদার ভাই। আমি অনেক শ্রদ্ধা এক্সপেক্টেশন দেখি তাদেরকে, কিন্তু তারা যে আমাদেরকে এভাবে করবে এটা আমি
বুঝছি, আপনার সাথে আমারও কান্না চলে আসছে। জানি না এই জালিম দুইটা কিভাবে কাজ করতে পারছে। যাই হোক, এখন হচ্ছে আমাদের সেই এক হিসাবে ধরতে পারেন আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি, যাকে আমরা প্রধান অতিথি হিসেবে চিহ্নিত করেছি। তিনি হচ্ছেন, আপনার নামটা কেন বারবার ভুলে যাই? আলী খান। ও, খান আলী, আবার খান। যাই হোক, উনি আমাদের সাধারণ দর্শক, তার অনুমতি থেকে আমরা এখন জেনে আসি। খান আলী খান, আপনি কি বলতে চাচ্ছেন আজকের ম্যাচ সম্পর্কে? আজকে শুধু আমি না, 16 কোটি বাঙালি আছে ক্ষুদ্র, 16 কোটি বাঙালি জুতো একসাথ করে বড় মালা বানিয়ে আলিমদার সাহেব আর গোল্ডেন সাহেবকে পড়ানো হবে। বুঝতে পারছি, আপনি যেহেতু কইতেছেন তাহলে দেরি কেন? আমার পায়ে জুতো আছে না, আপনারা উঠেন না, আপনাদের কাছে কি দেখা যায় একটা ডলার। আচ্ছা দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা একটু ধৈর্য ধরেন, আমরা অনুষ্ঠানটা শেষ করলে তারপরে জুতা যা আছে সব একসাথে আলিমদার গোল, সাথে সাথে আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলকেও আমরা দিব। যাই হোক, বাংলাদেশ দল হেরে গেছে, এই জন্য আমরা খুবই দুঃখিত। আমরা আশা করি আজকের পর থেকে বাংলাদেশের কোনো মানুষ আর ইন্ডিয়া আর ভারত এদের সাপোর্ট জীবনও করতে পারে না। আর ইন্ডিয়া, ভারত, পাকিস্তান যাই হোক না কেন, এদের সাপোর্ট করা যাবে না। বুঝতে পারছেন আশা করি। আর যারা করবে তারা বাংলাদেশি না, তারা হচ্ছে ইন্ডিয়ার দালাল আর পাকিস্তানের রাজাকার। ধন্যবাদ সবাইকে।